সালটি ছিল 2006। বাংলাদেশের জন্য একটি স্মরণীয় বছর, কারণ এই বছরেই বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিন কেবল সংযোগের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট জগতে প্রবেশ করে। 2000 সালের শুরুর দিকে বাংলাদেশ সরকার ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা ইন্টারনেট সংযোগের উন্নয়নের জন্য একটি স্থায়ী সমাধানের কথা ভাবতে শুরু করেন। তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়। তারা সাবমেরিন কেবল সংযোগের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা করেন। আজকের ভিডিওতে আমরা জানব যে কী হয়েছিল 2006 সালে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সাবমেরিন কেবল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা শুরু হয়। 2006 সালের ঠিক এক বছর আগে 2005 সালের ডিসেম্বরের 13 তারিখে জাপানিজ একটি প্রতিবেদনে ফুজিৎসু কোম্পানি লিমিটেড জানায় যে তারা একটি সাবমেরিন কেবল নেটওয়ার্ক নির্মাণ করবে, যেটি সময় লাগবে 18 মাস। এই অপটিক্যাল সাবমেরিন কেবল নেটওয়ার্কটি সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে এবং মোট দৈর্ঘ্য হবে প্রায় 20,000 কিলোমিটার। এই সাবমেরিন কেবল নেটওয়ার্কের নামকরণ দেওয়া হয় CME-V4। এই প্রজেক্টটির নাম CME-V4 দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই প্রজেক্টটি যখন অনুমোদন দেয় তখন ধারণা করা হয়েছিল যে প্রজেক্টটি 3টি কন্টিনেন্টের মধ্য দিয়ে যাবে, যেই 3টি কন্টিনেন্টের মধ্যে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলো অন্তর্ভুক্ত হবে। যেহেতু ফুজিৎসু লিমিটেড এই অপটিক্যাল সাবমেরিন কেবল নেটওয়ার্কটি সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত করবে, সেজন্য এই প্রজেক্টের নাম CME-V4 দেওয়া হয়। এই কেবল নেটওয়ার্কটি 14টি দেশকে সংযুক্ত করবে, যার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ। ফুজিৎসু লিমিটেড দাবি করে যে এই কেবল নেটওয়ার্কের মোট ক্ষমতা 1.28 টেরাবাইটস। আরও দাবি করে যে এই অঞ্চলের আইটি শিল্পের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবার দ্রুত বর্ধনশীল চাহিদা মেটাতে সক্ষম হবে বলে ধারণা করা হয়েছিল। ফুজিৎসু লিমিটেড ছিল এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তারা সিঙ্গাপুর থেকে মুম্বাই পর্যন্ত 8,000 কিলোমিটার সাবমেরিন কেবল নেটওয়ার্ক নির্মাণ করে। এই 8,000 কিলোমিটার পথ ছিল তাদের সম্পূর্ণ প্রকল্পের সেগমেন্ট 1। পরবর্তীতে এই প্রকল্পটি মুম্বাই থেকে মধ্যপ্রাচ্য হয়ে ফ্রান্স পর্যন্ত বর্ধিত করা হয়। এই বর্ধিতকরণ প্রকল্পের দূরত্ব ছিল 18,000 কিলোমিটার। দূরত্বটি এত বেশি হওয়ার কারণে এটিকে আরও 3টি সেগমেন্টে ভাগ করা হয়। তার মধ্যে দিয়ে দ্বিতীয় সেগমেন্টের কাজ এবং তৃতীয় এবং চতুর্থ সেগমেন্টের কাজটিও সম্পূর্ণ করা হয়। এরই মধ্য দিয়ে 2006 সালের 21শে মে CME-V4 কেবল ল্যান্ডিং স্টেশন কক্সবাজার স্থাপন করা হয়। এর ফলে বাংলাদেশ ইন্টারনেট ব্যান্ডউইথ বহুগুণ বৃদ্ধি পায় এবং উচ্চগতি ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব হয়। উচ্চগতির ইন্টারনেটের ফলে ই-কমার্স, অনলাইন শিক্ষা এবং তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন ঘটে। দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এই সংযোগের প্রভাব ছিল ব্যাপক। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই সাবমেরিন কেবলগুলা কিভাবে সংযুক্ত হয় এবং কিভাবে এগুলা প্রতিস্থাপন করা হয়। তো চলুন দেখে নিই এবং জেনে নিই কিভাবে এই সাবমেরিন কেবলগুলা প্রতিস্থাপন করা হয় এবং কিভাবেই বা এগুলাকে মেনটেন্স করা হয়। সাবমেরিন কেবলটি সমুদ্রের তলদেশে স্থাপন করা হয়। কেবলের একটি প্রান্ত স্টেশন থেকে বেলুনের বয়সের মাধ্যমে পানির ওপর ভাসিয়ে রাখা হয় যাতে এটি ঠিক স্থানে থাকে। দ্বিতীয় ধাপে কেবলটি আস্তে আস্তে পানির নিচে ড্রপ করা হয়। জাহাজটি কেবলটিকে টেনে নিয়ে যায় এবং এটি পানির তলদেশে স্থাপন করা হয়। তৃতীয় ধাপে কেবলটির দুই প্রান্তকে একসাথে জোড়া লাগানো হয়, যা স্পাইসিং নামে পরিচিত। এটি সাবমেরিন কেবলের দুই প্রান্তের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করে। শেষ ধাপে সাবমেরিন কেবলটি সম্পূর্ণভাবে পানির নিচে ড্রপ করা হয় এবং সংযোগ স্থাপন করা হয়। এটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। এই ধরনের বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে কিছু জাহাজের ভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। এর মধ্যে একটি জাহাজ হলো সার্ভে জাহাজ, যেটি মূলত সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করে ও গবেষণার জন্য ব্যবহৃত হয়। এই জাহাজগুলো বিভিন্ন ধরনের সোনার, রাডার এবং লিডার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের তলদেশে বিস্তারিত মানচিত্র তৈরি করে। এরপরে আসে ইনস্টলেশন জাহাজ, যেটি মূলত সাবমেরিন কেবল, তেল ও গ্যাস পাইপলাইন, অফশোর উইন্ড টারবাইন ইত্যাদি স্থাপনের জন্য ব্যবহৃত হয়।
এই জাহাজগুলো অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে সজ্জিত থাকে যাতে সমুদ্রের গভীরে নির্ভুলভাবে এইসব স্থাপনাগুলো বসানো যায়। এরপরে আসে মেইনটেনেন্স জাহাজ। এর কাজ হলো সমুদ্রতলের বিভিন্ন স্থাপনার রক্ষণাবেক্ষণ ও মেরামত করা। এই জাহাজগুলো নিয়মিত সমুদ্রের তলদেশে গিয়ে বিভিন্ন স্থাপনার অবস্থা পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় মেরামত করে থাকে। 2006 সাল বাংলাদেশ ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এক বিপ্লবের বছর। সিমি উই4 ক্যাবল প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলের সাথে সংযুক্ত হয়। সিমি উই4 এর সফলতার পর বাংলাদেশ আরও উন্নত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের জন্য সিমি উই5 প্রকল্পে অংশগ্রহণ করে। 2017 সালে এই ক্যাবল সংযোগ স্থাপন করা হয়। সিমি উই5 ক্যাবলটি আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং স্থিতিশীল। এটি বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইথ আরও বৃদ্ধি করে এবং ইন্টারনেট সংযোগ আরও দ্রুত নির্ভরযোগ্য করে তোলে। 2017 সালের একটি প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশ সিমি উই5 যোগাযোগের মাধ্যমে 1500 Gbps ব্যান্ডউইথ সরবরাহ করবে এবং এই সিমি উই5 প্রজেক্টে 17টি দেশ থেকে 15টি লিডিং অপারেটর টেলিকম কোম্পানি কাজ করবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মনোয়ার হোসেন জানান যে সিমি উই5 এর লিডিং স্টেশন পটুয়াখালী জেলার কুয়াকাটাতে স্থাপন করা হবে। তিনি আরও বলেন, উই আর গোয়িং টু গেট অ্যানাদার 1500 Gbps ব্যান্ডউইথ ফ্রম সেকেন্ড আন্ডারসি ক্যাবল। 2017 সালে বাংলাদেশে 1300 Gbps ব্যান্ডউইথ ব্যবহার হতো। সে সময় 900 Gbps ব্যান্ডউইথ প্রোভাইড করত সিমি উই5 এবং সিমি উই4 এই দুটা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। বাকি যে 400 Gbps ব্যান্ডউইথ সেটি ইন্ডিয়া এক্সপোর্ট করত বাংলাদেশকে। এখন ইন্টারনেট সংযোগ আরও প্রসারিত হয়, শহর থেকে গ্রাম পর্যন্ত ইন্টারনেট পৌঁছায়। ই গভর্নমেন্ট, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে ডিজিটাল সেবার প্রসার ঘটে। 2019 সালের একটি প্রতিবেদনে দেখা যায় সিমি উই6 ক্যাবলটি বাংলাদেশ ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে। উচ্চগতি ও স্বল্প ল্যাটেন্সির এই সংযোগ বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে। সিমি উই6 এই প্রজেক্টটি 19টি দেশকে একসাথে কানেক্ট করবে। এতে ব্যয় হবে 72 মিলিয়ন ইউএসডি। প্রস্তাবনাটি 2023 সালের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে আশা করা হয়। এরই ধারাবাহিকতায় 2022 সালের একটি প্রতিবেদনে উঠে আসে যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড সিমি উই4 আপগ্রেডের জন্য $3.2 মিলিয়ন বিনিয়োগ করবে। এই আপগ্রেডের ফলে সিমি উই4 ক্যাবল সিস্টেমের ক্যাপাসিটি হবে 4600 Gbps। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের 2021 সালের একটি প্রতিবেদনে উঠে আসে যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড তৃতীয় সাবমেরিন ক্যাবলের জন্য খসড়া চুক্তি অনুমোদন করে। এরই ধারাবাহিকতার মধ্য দিয়ে 2022 সালে বিটিআরসি 3টি বাংলাদেশি কোম্পানি সুমিট কমিউনিকেশন, সিডিনেট কমিউনিকেশন এবং মেটাকোর সাবকম লিমিটেডকে সাবমেরিন ক্যাবল স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য নতুন 3টি লাইসেন্স জারি করে। গেল বছর 2023 সালের নভেম্বর মাসে একটি প্রতিবেদনে উঠে আসে যে 3টি স্থানীয় কোম্পানি সুমিট কমিউনিকেশন, সিডিনেট কমিউনিকেশন এবং মেটাকোর সাবকম লিমিটেড প্রথম প্রাইভেট সাবমেরিন ক্যাবলের জন্য প্রায় 1000 কোটি টাকা খরচ করবে, যা ডেটা ট্রান্সমিশনের জন্য বাংলাদেশকে বহির্বিশ্বের সাথে সংযুক্ত করবে। এই ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো 45,000 Gbps ব্যান্ডউইথ সরবরাহ করার মতো ক্ষমতা রাখবে। চলতি বছর 2024 সালের একটি প্রতিবেদনে উঠে আসে যে সিমি উই6 এর সাবমেরিন ক্যাবল প্রতিস্থাপনের কাজ 2026 সাল নাগাদ শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2006 সালের সিমি উই4 এর মাধ্যমে শুরু হয়ে পরবর্তীতে 2026 সালে সিমি উই6 পর্যন্ত বাংলাদেশের সাবমেরিন ক্যাবল সংযোগের এই যাত্রা দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের এক বিশাল গল্পের সূচনা করবে। এই সংযোগগুলো বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে এক অবিস্মরণীয় প্রভাব ফেলবে এবং দেশের উন্নয়নের পথকে আরও সুগম করবে বলে ধারণা করা হচ্ছে। আজকের কেস স্টাডি এ পর্যন্তই। যদি আপনাদের এই রিলেটেড টপিকটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তীতে আপনারা কী ধরনের টপিকের ওপর কেস স্টাডি চান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আপকামিং নোটিফিকেশন আপনারা পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন, সাথেই থাকুন। পরবর্তীতে আমরা চেষ্টা করব নতুন কোনো টপিকে কেস স্টাডি করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।